মানুষের ডাকে তফাৎ হবে। ভগবান যদি কাউকে কোনোদিন ডাকে, সে ডাকটা হবে হৃদয় জুড়ানো ডাক। আর ওই ডাক যদি কোনোদিন তুমি শোনো, জীবনে যেন কাউকে বলে দিও না। তুমি যদি ভজনের মানুষ না পাও, তার কাছে কোনো দিন সে কথা বলতে নেই। তো আজকে সেই যে বুড়িমা বসে বসে কাঁদছিল, ভগবানের চরণে এক গ্লাস দুধ আর তুলসী পত্র নিবেদন করেছে। আর সেই সময় ওই ভগবান নারদকে নিয়ে এসেছে। মা, ও মা, কে রে বাবা, কে তুই? এমন করে মামা বলে ডাকছিস, কে তুই? ও মা, একটু খেতে দিতে পারো? তোরা দুজনে আমার বাড়ি খাবি? এই জায়গাটা চরিত্র দেখে, যার আছে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেওয়ার জন্য খাবে। কিন্তু তার সামর্থ্য নেই কাউকে কিছু দেবার। কিন্তু যার ভর্তি থাকে বাবা, ব্যাংকে ভর্তি, পকেট ভর্তি, তাদের যে হৃদয় দেয় না। তো আজকের সেই যখনই নারায়ণ আর নারদ এসেছে, বুড়িমা ছুটে গিয়ে মা ওই দুইজনকে দেখেছে তো, তাড়াতাড়ি করে ওই গোমাতার দুগ্ধ দহন করে এক বালতি দুধ এনেছে, নিজে জাল দিয়েছে। জাল দিয়ে বলছে, বস বাবা বস, আমি দিচ্ছি। দুজনকে দুটো গ্লাসে দুধ দিল, আর দুজনকে দুটো তুলসী পত্র দিল। প্রভু, শুনেছি অতিথি নাকি নারায়ণের সম হয়, তাই আমি নারায়ণ ভেবে ওই দুটো ছেলেকে দুগ্ধ দিলাম, তুমি গ্রহণ করো। ভগবান বুড়িমার ঘরে বসে দুগ্ধ সেবা করছে, আর নয়নের দিয়ে একটা একটা করে জলের ফোঁটা করছে। নারদ বলছে, প্রভু, যে বড় লোকের বাড়ি গেলে দূর দূর করে তাড়িয়ে দিল লাঠি ঝাঁটা দিয়ে, ঠাকুর ওকে তুমি কি বলবে? ওকে তো কিছু দিতে হবে। ভগবান বললে, হ্যাঁ দেবো না। যে জমিদার বাড়িতে গেলাম, দূর দূর করে তাড়িয়ে দিল, আমি ওকে আশীর্বাদ করলাম, ওর ওই যে 3 তলা বাড়ি আছে, আমার আশীর্বাদে ওর আরো যেন 6 তলা বাড়ি হয়। ভগবানের ইশারা তো সবাই বোঝে না। তা নারদ চমকে উঠেছে, ঠাকুর এটা তোমার কি আশীর্বাদ? যে তোমার খেতে দিল না, লাঠি ঝাঁটা দিয়ে তাড়া দিল, তাকে তুমি বলছো আরো 3 তলা বাড়ি হবে, আরো টাকা পয়সা হবে? বলে, হ্যাঁ। নারদ, ওই এত ধনী হোক, ওই এত বড় লোক হোক, ওর এত টাকা পয়সা হোক, ও যেন সারাদিনের মধ্যে ভুলেও একবার আমার স্মরণ না করে। ওর এত টাকা দেবো, এত অর্থ দেবো, ও যেন সারাদিন ওই টাকা নিয়ে থাকতে থাকতে যেন চিরজীবন আমাকে ভুলে যায়। আর ওর দুয়ারে যেন কোনোদিন সাধুগুরু বৈষ্ণব যেন দুয়ারে আমি না যায়। ঠিক আছে প্রভু, তাহলে এটা বুঝলাম। আর এই বুড়িমার কি আশীর্বাদ দেবে? নারদ, এই বুড়িমার আশীর্বাদ দিলাম, ওর ওই যে গোমাতার দুগ্ধটা বিক্রি করে সংসার চলে, এক্ষুনি যেন ছটফট করতে করতে ওই গোমাতাটা মরে যায়। চোখে উঠেছে নারদ, প্রভু এটা তুমি কি বলছো? এটা তোমার কেমন আশীর্বাদ? যে তোমার লাঠি লাঠি দিয়ে তাড়িয়ে দিল, যে খেতে দিল না, তাকে বড় লোক করলে, আর যার কিছু নেই তাকে তুমি কাঙাল করে দিলে। তার একমাত্র সম্বল গাভীটা ছিল, তাকেও তুমি মেরে দিলে। নারদ, আমার কথা বুঝবে তেমন ভক্ত তো জগতে নেই। ওই বুড়িমার গোমাতাটা কেন মেরে দিলাম জানো? ওই গাভীটা আছে বলে না, সম্পূর্ণ দেহ মন প্রাণটা আমার চরণে দিতে, তাই তো আমি চিরজনমের মতো ওই গোমাতাটাকে কেড়ে নিলাম। আর আজকে থেকে যখন কেড়ে নিলাম, দেখবেন আরো কালকে থেকে ওর দেহ মন প্রাণটা সবটাই আমার চরণে দেবে। আর এই জগতে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত মা, তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, সারা জীবন তাদের বসে বসে কাঁদতে হবে। মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা তাদের কাঁদতে। কেন জানো? যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। না, এ জায়গায় বাবা কীর্তনিয়ারা বলছে ভুল, আপনারা শুনছেন ভুল। ভগবান ভক্তের সর্বনাশ করে বলে মনে হয় আপনাদের? ভক্ত তো প্রাণ, ভক্ত তো জীবন। আমরা বলছি ভুল, শুনছেন ভুল। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। সর্বনাশ মানান আলাদা, সব নাশ মানান আলাদা। ভগবান ভক্তের সর্বনাশ করে না, সব নাশ করে। কি নাশের কথা বললো? তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সব থেকে তুমি যাদের বেশি ভালোবাসো,
ভগবান জীবনে সব থেকে প্রথম তাকে চিরজনমের মতো কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন তোমাকে ভগবান চরণে আশ্রয় দেবে। ভক্তে বুঝি ভক্ত ছাড়া কিছু জানি না, যুগে যুগে ভক্তের কাছে তাহলে মায়েরা এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হবে তাদের কাঙাল হতে হবে। আর নারদ মুনি দেখা মাত্র ভগবানের চরণটা ধরে বলছে প্রভু ও ঠাকুর, আজকের আমি বুঝতে পেরেছি এই মর্তের মাটিতে ওরা শুধু খায় না, ঘুমায় না, টিভি সিরিয়াল দেখে না, এই মর্তেও ভক্ত আছে। তাহলে নারদ যাও, আজকের আমার ইচ্ছা জেগেছে তুমি এই মর্তের মাটিতে একটা মহাসতী খুঁজে বের করো। ঠিক আছে ঠাকুর, তুমি যখন আমার উপরে দায়িত্ব দিয়েছো, আমি যাচ্ছি মর্তে গিয়ে একটা মহাসতী আমি খুঁজে বের করবো। এইবার নারদ কি করেছে, বীণাটা রেখে দিয়েছে, কারণ বীণা নিয়ে তো মর্তে নামতে পারবে না, লোকজন তো ধরে ফেলবে নারদ এসেছে নারদ এসেছে। কিংবা এখানে যদি দুম করে নারদ নামে তাহলে সবাই ছুটে আসবে না, শুধু আসা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে দেখবে নারদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত। নারদ মুনি বললেন ওই মর্তের মাটিতে আমার এই রূপে গেলে হবে না, তাহলে কি রূপে যাব? বলে আমি একটা বৈষ্ণবের রূপ ধারণ করবো। তা দেবর্ষি নারদ একটা বৈষ্ণবের রূপ ধারণ করেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে সারা মর্তের মাটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সেই একটা সতীর কুল কিনারা পাচ্ছে না বাবা, মহাসতী তো দূরের কথা, একটা সতী খুঁজে পাচ্ছে না। সবাই তো টিভি সিরিয়ালে মেতে আছে, সবাই ফোনে ব্যস্ত আছে, একটা সতী পাচ্ছে না। তো নারদ মুনি এইবার ঘুরতে ঘুরতে মা গভীর জঙ্গলে ঢুকে পড়েছে, গভীর জঙ্গল। আর গভীর জঙ্গলে গিয়ে এত খিদে পেয়েছে, সকাল থেকে তো কিছু খাইনি, গাছের তলায় বসে বসে বলছে ঠাকুর কি কুক্ষণে আমি এসেছিলাম মর্তের মাটিতে সতী খুঁজতে, সারাদিন কেটে গেল, একটা সতীর তো কুল কিনারা পাচ্ছি না, এখন কি করবো বলো তো দেখি, বড্ড খিদে পেয়েছে, এত পেটে জ্বালা হচ্ছে, এখন আমি কি খাবো এই জঙ্গলে। নারদ মুনি বসে বসে ভাবছে আর ভাবছে, ওরে বাবা ওই তো যেন একটা আলো দেখা যাচ্ছে না, দাঁড়াও দাঁড়াও দেখি তো, ওই বাড়িতে গিয়ে যদি একটু কিছু খেতে টেতে পাই। দাঁড়াও, নারদ মুনি বৈষ্ণবের রূপ ধারণ করে লাঠিটা ধুকতে ধুকতে ছদ্মবেশে গেছে। আমা মা রে, কেউ বাড়িতে আছিস মা? সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, বড্ড খিদে পেয়েছে, মা দুটো খেতে দিতে পারবি? ঘরে দুয়ারটা খুলে দেখে না এক বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আর সে ঘরটা কার ছিল জানো? অত্রিমণি, মানে অনুসুবা স্বামী, এদের দুইজনের সংসার। তো অনুসুবা মা দরজাটা খুলে দেখে না এক বৈষ্ণব দাঁড়িয়ে আছে। বাবা বাবা, সন্ধ্যাবেলায় আমার দুয়ারে বৈষ্ণব, আসুন আসুন বাবা আসুন, মা দুটো খেতে দিবি মা, বড্ড খিদে পেয়েছে। বাবা একটা কথা বলি, এ জীবনে আমি স্বামী সেবা না দিয়ে আমি কোনোদিন কাউকে সেবা দিই না, আপনি কৃপা করে একটু বসেন, আমি আসন পেতে দিয়েছি, আমার স্বামী সেবা দিয়ে তারপরে আপনাকে আমি সেবা দেব। নারদ মুনি কথাটা শোনার সঙ্গে সঙ্গে ছমকে, হায় হায় হায়, এরকম নারী আছে? আগে স্বামী সেবা দেবে, তারপরে অতিথি সেবা, তারপরে নিজের সেবা। তাহলে তো একটু দেখতে হয় এই মেয়েটার চরিত্রটা কেমন, এর স্বভাব কেমন, এর ব্যবহার কেমন। নারদ মুনি বসে আছে, অনুসুয়া মা স্বামী সেবা দিয়ে এইবার নারদের জন্য পারস সাজিয়ে এনে নারদকে বৈষ্ণব রূপে সেবা দিয়েছে। সেবা দিয়ে নারদের কাছে জানতে চাইছে, বাবা ঠাকুর আপনার কেউ নেই, এত বয়স হয়েছে আপনি ভিক্ষা করে বেড়ান? নারদ তো ছলনা করছে গো, ছদ্মবেশে বলছে ওমা ছিল না মা, ছিল একদিন আমার সব ছিল, কিন্তু আজ আমার কেউ নেই, আমারে আপন বলিতে কেহ নাই জগতে, আমারে মা মা
আমারে ভাগ্য দেব অন্ধ, আমারে কপালে মন্দ মা, আমারে ভাগ্য দেব অন্ধ, আমার কপালে মন্দ মা, ওই আমার ভাগ্যে দেশ হলো না আমার। আজ যখন আমার শরীর আর চলছে না, আর সংসারে কিছু দিতে পাচ্ছি না, আমাকে ভিক্ষায় বার হতে হয়েছে। মায়েরা সাবধান, সময় থাকতে থাকতে কৃষ্ণ চরণ ধরো, না হলে তোমার লাঠি ঝাঁটা খেতেই হবে। আজ তোমার হাত গতর আছে বলে তোমার সংসার এত ভালোবাসে, এত কদর যত্ন, আর দুদিন তুমি বিছানায় পড়ে যাও, দেখো তোমার ভালোবাসা জানালা দিয়ে উড়ে চলে যাবে। ওটা ভালোবাসা নয়, ওটা তো চাওয়া পাওয়ার ভালোবাসা। তো আজকে যেই না নারদ মুনি বর্ণনা করছে, মা খুব ভালো প্রসাদ পেলাম, ও মামা আজকে রাতটুকু তোর বাড়িতে থাকতে দিবি মা? কারণ নারদ মুনি মনে মনে ভাবলো রাতটুকু তো থাকতে হবে, রাতটুকু না থাকলে ওই মেয়েটার চরিত্র আমি জানতে পারবো না, সারাদিনে ও কি কি কাজ করে আমার জানা হবে না, তাহলে আমাকে রাতটা থাকতে হবে। ও মামা তুই আমায় দিবি? এই বুড়ো মানুষ এই ঠান্ডার সময় কোথায় যাব, তোর বাড়িতে একটু আশ্রয় দিবি? তা অনুসুবা মা সতী নারী তো, ঠিক আছে বাবা, শুধু আজকের কেন, তোমার যখন কেউ নেই, যতদিন ইচ্ছা তুমি আমার বাড়িতে থাকো, আর যেদিন মন হবে তুমি তোমার বাড়িতে যেও। বাবা বাবা মামা তাহলে ঠিক আছে, আজকে রাতটুকু আমি এখানে থাকবো। নারদ মুনি তো ঘুমাতে যায়নি গো, থাকতেও যায়নি, মহাসতীর খোঁজে গেছে। আর এদিকে সারা রাত রাত্রিবেলা স্বামীকে সেবা দিয়ে বিছানায় স্বামী শয়ন করেছে, স্বামীর চরণ সেবা করছে। আড়াল থেকে নারদ দেখতে পাচ্ছে, দেখি মেয়েটা কি করে, পাখারে বাতাসে করছে। স্বামীকে ঘুম পাড়িয়ে সতী নারী পাশ করেছে, আর যেই না শয়ন করেছে, এইবার ভোর হব হব ভাব, ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্তে স্বামী এখনো ঘুমিয়ে আছে। আর দেখবেন মা ভগবানের কৃপা যদি থাকে, সর্বদাই তোমার ব্রহ্ম মুহূর্তে ঘুমটা ভাঙবে। তাহলে জানবে ভগবানের অহিতুকি কৃপা আছে বলে ওই টাইমে তোমার ঘুম ভাঙে। আর অনেক মানুষরা আছে বাবা বুঝতে পারে না ভগবানের কৃপা, আবার ভোরের বেলা ঘুরে ফিরে এসে আবার বিছানায় নট করে শুয়ে পড়বে। কিন্তু না, যদি প্রতিনিয়ত তুমি ইঙ্গিত পাও ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে, ওই আর কোনোদিন বিছানায় ঘুমিও না, ওই বিছানায় বসে যে যার আরাধ্য দেব দেবীকে একবার একটু স্মরণ করো। তো আজকের অনুসুয়া মা ভোরবেলা রোজ ওঠে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, আর ওই টাইমে উঠে মা কি করে জানো? প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিলা স্নান, প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিলা স্নান, প্রভাতে উঠিয়া ভোরবেলা মা যাচ্ছে ভগবানের নাম করতে করতে, মামা আয় অনুসুয়া নদীতে করিলা স্নান, ভোরবেলা নদীতে স্নান করেছে, নদীতে স্নান করে ওই নদীর জল তুলে নিয়েছে, জল তুলে নিয়ে বাড়িতে ফিরেছে বাবা সকাল। আর যেই না সকাল হয়েছে স্বামী উঠে সবে বিছানা থেকে বসেছে, প্রথম কাজ ওই জলটা পাশে রেখে সকালবেলা সমস্ত কর্ম সারার আগে ভগবানের চরণ নয়, সবার আগে অনুসুয়া মা স্বামীর চরণে প্রণাম। কি গো মাইরা, সকাল সকাল উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? কে কাকে করে ঠিক আছে, করে 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 বেশ, হয়তো একজন বাবা বলেছে প্রণাম করে। আমার তাহলে তোমরা হাসছো কেন? তার মানে কি করো না মিথ্যে? বল। আবার অনেক অনেক মায়েরা বলে দূর মা, ওই পয়লা বৈশাখে একবার সেরে নিলে সারা বছর হয়ে যাবে। কিন্তু না, এগুলো তো
মেয়েদের কাজ নয়। যারা প্রকৃত সতী নারী হবে তারা প্রতিদিন সকালবেলা উঠে আগে সবার আগে কর্ম সারার আগে স্বামীর চরণ দুলাটা নিয়ে তবে কর্ম শুরু করে। আচ্ছা ওমা, আর একটা সত্যি কথা বলো তো, স্বামীকে আগে খেতে দিয়ে তবে খাও তো? ওটা করে। এইটা করে। আচ্ছা বলে, রোজ যদি স্বামী 4টের সময় আসে, আমি কি সেই 4টের সময় খাবো? মানে তার আগে 2-4 বার খাওয়া হয়ে যাবে। বলি বল। কিন্তু সতী নারী যারা হয়, আমাদের নাম হচ্ছে অর্ধাঙ্গিনী। স্বামীর অর্ধেকটা রেখে দেবে প্রসাদ, সেইটুকু আমাদের পাওনা। যারা সতী নারী হবে, তবে আমরা তো সতী নয় যে আমরা অর্ধেক টাকা বাবা স্বামীর একটু থালাতে খেতে হবে, বলে খেয়ে দিয়ে কাজ নেই। ওগুলো সতীরা করবে, আমরা তো সতী নয়, আমরা এক ধরনের সতী। তো মাইরা, তা অনুসুমা মা প্রতিদিন সকালবেলার কাজ স্বামীকে প্রণাম করে ওই যে গঙ্গার জল এনে স্বামীর চরণ ধৌত করে, স্বামীর চরণ ধৌত জল পান করে। একদিন অত্রিমণি বলছে, অনুসুমা তোমার এত ভক্তি, তোমার এত প্রেম আমার প্রতি, অনুসুমা একটা কথা বলবো, তুমি আমার কাছে কিছু চাও। তাহলে স্বামী, তোমার কাছে চাওয়া বলতে তোমার একটাই চাওয়া, আমি যতদিন বাঁচবো আমি যেন তোমার চরণের সেবা করতে পারি। অনুসুয়া মার কিন্তু কোনো ভগবান সেবা নয়, শুধু পতি সেবা, স্বামী সেবা। আশীর্বাদ করো আমি যেন তোমার চরণ যেন ভুলে না যাই। তা কথাটা শুনে অত্রিমণি মাথায় হাত দিয়ে বলছে, অনুসুয়া আমি তোমার আশীর্বাদ দিলাম, তোমার এই ভক্তির জোরে, তোমার এই পতি সেবার জোরে একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার দরজায় বাঁধা থাকবে। স্বামী আশীর্বাদ দিয়ে দিল। আর আশীর্বাদ দিতে আমার নারদ মুনি দূর থেকে দেখছে, বাবা এই জগতে এমন নারী আছে যে সকালবেলা স্বামীর চরণ ধৌত করা জল পান করে। প্রভু পেয়ে গেছে, তুমি খুঁজতে পাঠিয়েছিলে না জগতে সতী কোথায়? আমার মনে হয়, আমার বিচারে এর থেকে বড় সতী আর কেউ নেই। তবে ঠাকুর, তোমার কাছে যাওয়ার আগে আমার 3টে কাজ আছে, আমার ওই 3টে কাজ সারবো, তারপরে আমি তোমার কাছে যাব। এইবার রাতটুকু থেকেছে, নারদ সকাল হয়েছে। নারদ মনে বললো, মা অনুসুমা এবার আমি আসি। কেন বাবা, আপনি তো বললেন কটা দিন আমার বাড়িতে থাকবেন। না মা, না আমার অনেক কাজ আছে, আমাকে যেতে হবে, আমাকে বিদায় দে। গলদেশে কাপড় দিয়ে নারদমণি অতিথি রূপে এসেছিল, প্রণাম করলো অনুসুবা। নারদমণি মাথায় হাত দিয়ে বলল, মা তোর মনের আশা পূর্ণ হবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একদিন তোর দরজায় বাঁধা থাকবে। যেই না আশীর্বাদটা দিল, আশীর্বাদটা দিয়ে নারদ বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে মনে মনে চিন্তা করছে, প্রভু সতী তো পেলাম, কিন্তু এখন আমি তোমার কাছে যাবো না, আমি এখন 3টে জায়গায় যাব, আমার একটু কাজ আছে। আর নারদের চরিত্র একটা খুব খারাপ আছে, বলো তোমার কোনটা খারাপ? হ্যাঁ, লাগান ভাগান করে, তাই না? নারদের একটা চরিত্র এই লাগান ভাগান করে। তো এইবার নারদ মুনি, আমার নারদের বাহনটা কি? ময়ূর। ময়ূর ঢেকি। বাহ, দেখো খিচুড়ি স্কুলে যায়নি, বলে ময়ূর, ঢেকি। এইবার নারদ মুনি ডাক দিয়েছে, ঢেকি এই বাবা, ও অনেকক্ষণ কাজকর্ম হয়নি, চল। ও বাবা ঢেকি রে। নারদ মুনি ভগবানের কাছে যাচ্ছে না, যাচ্ছে কোথায়? চলে না বাবা ব্রহ্মলোকে যা। বাবা ঢেকি রে, চলে না রে ব্রহ্মলোকে যা। বাপে ঢেকি রে, চলে না রে ব্রহ্মলোকে যায়। আচ্ছা ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণাম ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণাম ওই ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণাম জানাই। ঢেকি রে, চলে না বাবা ব্রহ্মলোকে যা। তাই বলো হরিও, চলে না রে বাবা ব্রহ্মলোকে যা। আস্তে দেখি, বস বাবা, আমি একটু আসছি। ব্রহ্মলোকে গিয়েছে নারদমণি, আর গিয়ে ডাকছে অমা, মানে ব্রহ্মাস্ত্রী সাবিত্রীকে ডাকছে, মা গো অমা, বড্ড খিদে পেয়েছে, আমায় খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, এই পেটের ভিতরে যেন চলছে, তাড়াতাড়ি খেতে দাও। কিরম বদমাস দেখো, আদৌ খিদে পাইনি, সবে তো খেয়ে আসছে, আমার খেতে দাও। তা মা সাবিত্রী বলছে, বাবা নারদ দাঁড়া দাঁড়া, আমি ব্যবস্থা করছি। এইবার তাড়াতাড়ি করে যা রান্না বান্না করেছিল পারসটা সাজিয়ে নারদকে দিয়েছে। নারদ বেশ করে খেয়েছে। খাবার পরে মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাবা রান্না বান্নাটা কিরম করেছে, ভালো হয়েছে তো? কিরম বদমাস দেখো, সব খেয়ে নেবার পরে বলছে, মা রান্না হয়েছে